আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অনেক মানুষ ব্যবসা শুরু করে খুব বড় স্বপ্ন নিয়ে, অনেক বড় ব্যবসায়ী হব, পরিবারকে ভালো রাখবো, সম্মানের সাথে হালাল রিজিক আয় করব। কিন্তু পরে কিছু ব্যবসায়ী শয়তানের ধোকায় পড়ে যায়। ছলে বলে কৌশলে শয়তান তার সব স্বপ্ন ভেঙে দেয় এবং গুনাহার দিকে নিয়ে চলে যায়। একজন সৎ ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখা মানুষটি অসফল হয়ে যায়। এই ভিডিওটি আপনার জীবনে অনেক বেশি কাজে লাগবে। কোনোভাবেই ভিডিওটি মিস করবেন না, একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ব্যবসায় বরকত কমে যাচ্ছে, টাকা আসছে কিন্তু থাকছে না, কাস্টমার কমে যাচ্ছে, মনের শান্তি নেই, একদম শেষ হয়ে যাচ্ছে, মনের শান্তি শেষ হয়ে যাচ্ছে। তখন ব্যবসায়ী চিন্তায় পড়ে যায়, কেন এমন হচ্ছে তার সাথে। অনেক সময় এর পিছনে শুধু মার্কেটের সমস্যা বলে চুপ থেকে যায়। এটা মনে হয় সকলের সঙ্গেই হচ্ছে, কিন্তু আসলে মার্কেটের সমস্যা নয়, বরং সে নিজে জেনে বুঝে অথবা নিজের অজান্তেই শয়তানের ধোকায় পড়ে গেছে। শয়তান ব্যবসায়ীদের কয়েকটি কৌশল দিয়ে ধ্বংস করার চেষ্টা করে। তার মধ্যে শেষের পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো শয়তানের সেই চক্রান্ত থেকে বাঁচার জন্য খুবই কাজে আসবে। আর কেটে কেটে যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, তাই একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর, মিথ্যার মাধ্যমে ধ্বংস। একজন ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করব বলে ব্যবসা শুরু করে। তারপর শয়তান ব্যবসায়ীকে প্রথমে শেখায়, একটু মিথ্যা না বললে আর ব্যবসা চলে, ব্যবসা তোমার চলবে না। ছোটখাটো মিথ্যা বললে তেমন কিছু হবে না ভাই। যদি এত সৎ হয়ে যাও তাহলে তোমার ভবিষ্যতে আর কিছুই হবে না। তোমার পরিবারের দেখাশোনার জন্য এত টাকা কোথায় পাবে, এত উপার্জন কোথায় করবে, এত আয় কিভাবে করবে। শয়তান এই জাতীয় কুমন্ত্রণা মনের মধ্যে দিয়ে দেয়। তারপর ব্যবসায়ী চিন্তা করে, তাই তো, ছোটখাটো মিথ্যা বললে আর কি হবে। এরপর শুরু হয় নকল জিনিসকে অরিজিনাল বলা, খারাপ পণ্যকে ভালো বলা, অতিরিক্ত ভুয়া প্রশংসা করা ইত্যাদি ভাবে মিথ্যার আশ্রয় নিতে শুরু করে। শয়তান তাকে ভাবতে বাধ্য করে যে সবাই তো করছে, তোমার করলে ক্ষতি কি। এর পরেও যদি ব্যবসায়ী একটু ইমানদার হয়, মানে তার ইমানের জ্যোতি একটু থাকে, তাহলে সে বুঝতে পারে ভুল করেছে। যখন সে শুধরানোর চেষ্টা করে তখন শয়তান বলে, আরো কিছুদিন চালিয়ে যাও, তারপর না হলে তওবা করে নিও। কিন্তু যার ইমানের জ্যোতি একটু বেশি, সে তো শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসে, তওবা করে ফিরে যায় এবং ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যে ইমানের জ্যোতি নষ্ট করে ফেলেছে সেই ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে যায়। তাই তো কিছুদিন এইরকম অন্যায় করে নি, তারপরে পরিবর্তন হয়ে যাব। কিন্তু ধীরে ধীরে এইভাবেই সে মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায়, আর পরিবর্তন হওয়া সম্ভব হয়ে ওঠে না। মিথ্যা ও প্রতারণা মানুষের ইমান, সম্মান ও রিজিক সব কিছু ধ্বংস করে দেয়। মনে রাখবেন, মিথ্যা দিয়ে হয়তো কিছু টাকা আসে, কিন্তু শান্তি আসে না, বরকত আসে না। তাই যারা ব্যবসা ক্ষেত্রে মিথ্যাকে আপন করে নিয়েছে তারা কখনোই শান্তি পাবে না। 2 নম্বর, লোভের মাধ্যমে ধ্বংস। এরপর শয়তানের আরেকটি ফাঁদ হলো সন্তুষ্ট থাকতে না দেওয়া। যদি ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে সন্তুষ্ট থাকে তাহলে শয়তান সহ্য করতে পারে না। শয়তান ব্যবসায়ীকে বলে, ব্যবসা দ্রুত বড় করতে হবে। কথাটা তো ভালো, তবে ভালোর মধ্যে দিয়ে শয়তান খারাপের দিকে নিয়ে যায়। বলে, আরেকটি ব্যবসা খোলো, আরো বেশি বেশি লাভ হবে, দ্রুত তুমি বড় লোক হতে পারবে। ব্যবসায়ীর মনে এই জাতীয় চিন্তা অবশ্যই আসে যে ব্যবসাটি আস্তে আস্তে বড় করব, ধৈর্য ধারণ করব, কারণ ব্যবসার একটি মূল সূত্র হলো ধৈর্য ধারণ করা। সৎ পথে থেকে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই হবে বড় ব্যবসায়ী। এই কথাটা তার মনে আসে, কিন্তু শয়তান তাকে স্থির থাকতে দেয় না। বয়স হয়ে যাচ্ছে, আর কত ধৈর্য ধরবে, বড় করতে হলে একটু কাজ করতে হবে। এইভাবেই কিছু মানুষকে ফায়দে ফেলে দেয়। তখন ব্যবসায়ী দ্রুত বড় হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন ব্যবসায়ীরা, এবং অন্যায় পথে হাঁটতে শুরু করে দেন। মনে রাখতে হবে, হালাল পথে সঠিকভাবে বড় হতে হলে ধৈর্য ধারণ করতে হবে, ধীর স্থিরভাবে কাজ করতে হবে। রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখলে বুঝবেন শয়তানের ফাঁদে পড়েছেন। রাতারাতি বড়লোক বা ধনী হওয়া যায় না, এর জন্য দীর্ঘদিন পরিশ্রম করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, মন দিয়ে ব্যবসা করতে হয়। প্রিয় দর্শক মন্ডলী, এরপর যখন শয়তানের ফাঁদে পড়ে যায় তখন দ্রুত বড় হওয়ার চিন্তা ভাবনাই মগ্ন হয়ে যায়। তারপর এমন অবস্থা হয়ে যায়, হালাল হারামের চিন্তা কমে যায়, শুধু টাকা কি করে আসবে, কি করে ব্যবসা করব, কি করে দ্রুত বড়লোক হওয়া যাবে, এই ভাবনা শুরু হয়ে যায়। তখন কি হয়, সুদের সঙ্গে জড়িয়ে পড়ে, হারাম লেনদেন করে, মানুষের হক নষ্ট করে, মানে দাড়িতে মেরে দেয়, মানে ওজন কম দেয়, কাস্টমারকে ধোকা দেয়, কিস্তি বা লোনের নামে সুদের সঙ্গে যুক্ত হয়ে যায়। লোভ এমন এক আগুন যা জীবনের সুখ শান্তি শেষ করে দেয়। একজন সৎ ব্যবসায়ী ঋণ মুক্ত হয়ে সুন্দরভাবে ব্যবসা করে, কিন্তু শয়তান তাকে আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে গিয়ে কঠিন দুশ্চিন্তা ও বিপদের মধ্যে ফেলে দেয়। তারপর ব্যবসা বন্ধ করে জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করে ঘরে বসতে হয়। সেই জন্য শয়তানের চক্রান্তে নয়, যে কোনো জিনিস দ্রুত করলে আপনি ঠকে যাবেন। আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, দেখবেন তার
তার মধ্যে সফলতা লুকিয়ে রয়েছে। 3 নাম্বার, গাফলাতের মাধ্যমে ধ্বংস। এটা শয়তানের সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র। শয়তান মানুষকে এমন ব্যস্ত রাখে যে সে ভুলেই যায় একদিন তাকে আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। তাকে সম্পূর্ণরূপে গাফিল অর্থাৎ উদাসীন করে দেয়। সারাদিন শুধু টাকা, হিসাব, কাস্টমার, লাভ, মার্কেট নিয়ে ব্যস্ত থাকে। আখিরাতের চিন্তা করে না, নামাজ আদায় করে না, না সময় পাই না, ভাই সময় তো পাচ্ছি না, নামাজ কখন আদায় করব। অর্থ কমে যাবে বলে দানও করে না, অসৎ পথে উপার্জন শুরু করে। এভাবেই ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যায়। তখন মাদ্রাসার নামে চাঁদা চাইলে তাকে ভালো লাগে না, মসজিদের নামে কিছু চাইলে তাকে ভালো লাগে না, কোনো গরিব মানুষ হাত পাতলে তাকে ভালো লাগে না, আজানের শব্দ তাকে ভালো লাগে না, নামাজে যেতে তাকে ভালো লাগে না। তখন সে আস্তে আস্তে নামাজ থেকে দূরে সরে যায়। একজন সাহাবীর কথা আছে, সাহাবীর নাম মনে পড়ছে না, কিন্তু ঘটনা সত্য। নবীজিকে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি খুব গরিব মানুষ। নবীজি বললেন, শোনো, তুমি গরিব আছো এটাই ভালো, ধৈর্য ধারণ করো। সে বলল, হুজুর একটু দোয়া করেন না, ধৈর্য ধারণ করতে পারছি না, একটু দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা তার সম্পদে এত বরকত দিলেন, মানে সে পশুপালন করত, এত পরিমাণে পশু বাড়তে শুরু করলো যে সে আর শহরে থাকতে পারলো না, সে মাঠে ময়দানে চলে গেল। আস্তে আস্তে যখন তার সম্পদ আরো বেড়ে গেল, মানে তার পালিত পশু যখন অনেক বেশি হয়ে গেল, তখন যেই সাহাবী নবীজির পেছে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই সাহাবী আর 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না, শুধু জুম্মায় জুম্মায় আসতে শুরু করলো। যখন জাকাতের সময় হলো, জাকাত ফরজ হলো, সাহাবীদেরকে পাঠালেন, যাও ওই সাহাবী তো অনেক ধনী হয়ে গেছে, তার কাছে জাকাত নিয়ে আসো। জাকাত হিসাব করে দেখছে অনেকগুলো হয়ে যাচ্ছে, সে জাকাত দিতে অস্বীকার করে দেয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর তার কাছে যখন সে আসে, ভুল বুঝতে পেরে যে আমার জাকাতটা নেওয়া হোক, আবু বকর বলছেন, নবীজিকে জাকাত দাওনি, আমি তোমার জাকাত নিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জাকাত নেননি। এইভাবে সে সাহাবী মারা যান। জাকাত সম্পর্কে এই যে তার অনীহা চলে আসে, এখন সে সাহাবী কি ঈমান হারা হয়ে মারা যান, এই বিষয়ে আমার গবেষণা নেই। তবে এতটুকু বলবো যে লোভ লালসা যখন হৃদয়কে কঠোর করে দেয়, তখন মানুষ দিন থেকে বিমুখ হয়ে যায়। এখন কেউ প্রশ্ন করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার জন্য দোয়া করলেন? নবীজি জানছেন যে এরকম হতে পারে, তাহলে নবীজি দোয়া করলেন কেন? নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সবার সামনে বলছে দোয়া করো। এবার নবীজি যদি দোয়া না করেন, তাহলে ভালোর জন্য দোয়া করছেন না, তো লোকেরা ভাববে, দেখো একজন সাহাবী তার বরকতের জন্য দোয়া করতে বললো, তো নবীজি দোয়া করলেন না, তাহলে নবীজি বলে রাহমাতুল লিল আলামিন, তাহলে কই দোয়া করলো? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এই দোয়া করার মাধ্যমেও অনেক হিকমত রয়েছে, যার মাধ্যমে হয়তো ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকারা খারাপ প্রচার করতো, সেটাও হয়তো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেটা করেছেন সেটার মধ্যে হিকমত অবশ্যই রয়েছে, আর তিনি যা করেন আল্লাহর আদেশেই করেন। ছোট্ট কথাটা বললাম, কিন্তু এর মধ্যে অনেক জ্ঞান আছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আলোচনা করব শয়তানের হাত থেকে বাঁচবেন কিভাবে এবং সৎ ব্যবসায়ী হিসাবে জীবন যাপন করবেন কিভাবে। এটি জানার পরে আর একটা ছোট্ট কথা শুনুন। মানুষ যদি অসৎ হয়ে আয় করে, তাহলে সে আয়ের টাকায় তার জীবনে বিপদ আসবে। হারাম উপার্জন ভক্ষণ করলে বিভিন্ন রোগ বালা মুসিবতের শিকার হতে হবে এবং সে নিঃস্ব হয়ে যাবে। টাকা আয় করবে ঠিকই, কিন্তু তাতে বরকত থাকবে না। এমনিতে টাকা কোন দিকে খরচ হয়ে যাবে বুঝতে পারবে না। বিভিন্ন অসুখ বিসুখের কারণে অনেক টাকা খরচ হয়ে যাবে। হারাম বা অসৎ পথে আয় করে কেউ কখনো সুখী হতে পারে না। দূর থেকে মনে হয় সে সুখে আছে, কিন্তু আসলে সুখে নেই। আর যদি সৎভাবে ব্যবসা করেন, তাহলে বরকত থাকবে, বড় বড় বালা মুসিবত থেকে নিরাপদে থাকবেন, মনের মধ্যে শান্তি থাকবে। সৎভাবে ব্যবসা করতে হলে কয়েকটা কথা মনে রাখতে হবে। 1 নম্বর, হালাল পথে ব্যবসা করব, এই কথা ভেবে নিতে হবে। 2 নম্বর, অন্যায় কাজ কখনো করব না। 3 নম্বর, সুদের উপর ঋণ নেব না। 4 নম্বর, গ্রাহকদের ঠগাবো না। 5 নম্বর, গ্রাহককে মিথ্যা বলবো না। 6 নম্বর, গ্রাহককে ধোকা দেব না। 7 নম্বর, আস্তে আস্তে বড় হব, তাড়াতাড়ি করব না। 8 নম্বর, অতিরিক্ত লোভ করব না। 9 নম্বর, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 10 নম্বর, লাভের একটা অংশ দান বা সাদকা করব। এই 10টা বিষয় যদি আপনি কঠোরভাবে পালন করতে পারেন, তাহলে শয়তান কখনোই আপনাকে ফাঁদে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওটি দ্বারা অনেক কিছু শিখতে পেরেছেন, আর এর দ্বারা আপনার জীবনে অনেক উপকার হবে। তো আর কথা বলছি না, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর মতামত অবশ্যই জানাবেন। আর একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।